আজকে সে 18 নাম্বার থেকে শুরু হবে। এই জন্য ক্লাসে থাকতে হয়। উত্তর লেখা যায় দুইটা পদ্ধতিতে। উত্তর লেখার জন্য দুইটা পদ্ধতি, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সরল রেখার আদর্শ রূপ। উত্তরটা এই রূপে রাখা যাবে। আর একটা হইতেছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, ঢাল আকার সমীকরণের মতো করে উত্তর রাখা যাবে। তো বইয়ে যেটা করা আছে ঢাল আকার সমীকরণের মতো করে উত্তরটা রাখা আছে। এটাকে বলে ঢাল আকার সমীকরণ। কি বলে? সরল রেখার ঢাল আকার সমীকরণ। সরল রেখার ঢাল আকার, এটা হচ্ছে সমীকরণ, সরল রেখার ঢাল আকার সমীকরণ। এটা থেকে আমরা তিনটা জিনিস জানতে পারি। ঠিক আছে? এক হইতেছে ঢাল জানতে পারি, দুই হচ্ছে ওয়াই ছেদক জানতে পারি, আর ওয়াই অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু 0 c এটা জানতে পারি। দেখো তো কি বলে ওরা, ডাকবো। কোনো সরল রেখাকে যদি আমরা ঢাল আকারে নিয়ে আসি তাহলে আমরা ঢাল জানতে পারি, ওয়াই অক্ষের ছেদক জানতে পারি, আর হচ্ছে ওয়াই অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক জানতে পারি। এই সমীকরণ থেকে পরীক্ষায় এমসিকিউ বা কিছু না কিছু পরীক্ষা আসবে। যেমন বলবে একটা রেখার ঢাল কত, গত ক্লাসে আমি আলোচনা করছি। ঠিক আছে? তিনটাই বের করে দেখাইছি। আজকে গুরুত্বপূর্ণ, তোমরা আমার ক্লাস ঢাল থেকে যারা করছো, একটা রেখার ঢাল m1 আর একটা রেখার ঢাল যদি m2 হয়, তাহলে যদি এরকম হয় তাহলে রেখা দুটি পরস্পর সমান্তরাল। মনে আছে? রেখা দুইটি পরস্পর সমান্তরাল। আমি ওই দিনকার আলোচনায় বলছিলাম, ঢালের বেসিক আলোচনার সময়, সমান্তরাল রেখা পরস্পরের ছেদ করে না, আর ছেদ না করলে তার সমাধান নাই, সমাধান বিন্দু নাই। দুইটা সরল রেখার সমীকরণ সমাধান করলে এক্স আর ওয়াই এর মান দিয়ে যে ক্রমজোড় হয়, ক্রমজোড় বা বিন্দু, ওইটাকে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বলে। দুইটা সরল রেখা সমাধান করলে এক্স আর ওয়াই এর মান দিয়ে গঠিত ক্রমজোড় হচ্ছে রেখাদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক। পরীক্ষায় যদি বলে যে এত এত রেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তার মানে কি করতে হবে? সমাধান করে এক্স ওয়াই বের করতে হবে। সমাধান কিভাবে করব? আমরা করতে পারি প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, যে কোনো পদ্ধতি। বোঝা গেল? তাহলে সরল রেখার সমাধান মানে কি? ছেদ বিন্দুর স্থানাঙ্ক মানে কি? সমাধান করতে হবে। ছেদ বিন্দুর স্থানাঙ্ক মানে সমাধান করতে হবে। সমাধান জিনিসটা বুঝছি তো? জেনারেল ম্যাথের 12 নম্বর অধ্যায়ে আছে। এখন সমান্তরাল রেখা পরস্পরের ছেদ করে না, আর যদি ছেদ না করে তাহলে সমাধান আছে? না, সমাধান নাই। এইটুকু আমরা মাথায় রাখবো। 18 নম্বর অঙ্কটা দেখেন। প্রদত্ত রেখা দুইটি y মাইনাস এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এক
3y ইজ ইকুয়াল টু 6x প্লাস 10, এই দুইটা রেখা দেওয়া আছে। প্রথমে আমরা দেখাবো যে রেখা দুইটি পরস্পর ছেদ করে না, পরস্পর ছেদ করে না। আসলে ছেদ করে না এটা প্রমাণ করতে হলে তোমাকে বলতে হবে রেখা দুটি সমান্তরাল। দুইটা রেখা পরস্পর ছেদ করে না, কিভাবে প্রমাণ করবা যে ছেদ করে না? তোমাকে রেখা দুটিকে সমান্তরাল প্রমাণ করতে হবে। সমান্তরাল রেখা কেউ কাউরে ছেদ করে না। আর সমান্তরাল প্রমাণ করতে হলে, যদি আমরা সমান্তরাল প্রমাণ করতে চাই তাহলে ঢাল বের করতে হয়। কি বলছে? সমান্তরাল প্রমাণ করতে হলে কি করতে হয়? ঢাল বের করতে হয়। তার মানে কি বলছে যে দেখাও যে এত এত রেখাদ্বয় পরস্পর ছেদ করে না। ছেদ না করার কারণ কি? সমান্তরাল হওয়া লাগবে। আর সমান্তরাল প্রমাণ করতে হলে ঢাল বের করতে হবে। তাইলে এখন অঙ্কের কোন জিনিসটা চাইলে কি বের করলে সেই প্রমাণটা হয় সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা প্রথমে বলছি, আমাদের বলছে যে ছেদ করে না। ছেদ কে করে না এটা মানে জানতে হবে। ছেদ করে না তার মানে কি? সমান্তরাল রেখা ছেদ করে না পরস্পরে, সমান্তরাল প্রমাণ করতে হবে 1 আর 2-কে। 1 আর 2 রং রেখাকে সমান্তরাল প্রমাণ করতে হবে। এবং সমান্তরাল প্রমাণ করতে হলে কি লাগবে? ঢাল লাগবে। তাইলে আমাদের প্রথমে ঢাল বের করতে হবে। প্রথমে কি বের করতে হবে? ঢাল বের করতে হবে। এখন দেখো সমীকরণ 1 নং থেকে পাই y ইজ ইকুয়াল টু এটা। বলো তো ঢাল বের করব, তাহলে রেখাটাকে কোন রূপে নিতে হবে? ঢাল আকার সমীকরণে নিতে হবে। এটা তোমার মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সরলরেখার ঢাল আকার সমীকরণ। ঠিক আছে? সরলরেখার ঢাল আকার সমীকরণ। এখন 1 নং রেখার ঢাল m1 ইজ ইকুয়াল টু কত? 2। কেমনে বুঝলাম? এইখানে ঢালকে x এর সহগ, ঢাল আকার সমীকরণে এনে x এর সহগ যেটা সেটাই ঢাল, x এর সহগ যেটা সেটাই ঢাল। এই জন্য আমি বলছি যে আগের ক্লাসটা গুরুত্বপূর্ণ, না করলে আসলে এই ক্লাসে একটু সমস্যাই হয়। ঠিক আছে? সমীকরণ 2 নং থেকে পাই y ইজ ইকুয়াল টু 3x 2x। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে দিছে। কি করছে? উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে দিছে। আচ্ছা, এই জায়গাটায় আরেকটা জিনিস, মানে আমি যেটা প্রমাণ করব, আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। এবার তুমি লেখো যে 2 নং রেখার ঢাল, 2 নং রেখার ঢাল নাম দেব হচ্ছে m2 ইজ ইকুয়াল টু কি? 2। m আর m2 কি সমান না? m1 আর m2 কি সমান? তার মানে 1 আর 2 পরস্পর সমান্তরাল রেখা। আর সমান্তরাল রেখা বলছি বলেই আমরা বলতে পারবো যে 1 ও 2 নং রেখাদ্বয় পরস্পর ছেদ করে না। ঠিক আছে? 1 ও 2 নং রেখাদ্বয় পরস্পর ছেদ করে না, অথবা প্রদত্ত রেখাদ্বয় পরস্পর ছেদ করে না, দেখানো হলো। তাইলে লেখো যেহেতু m1 ইজ ইকুয়াল টু m2 ইজ ইকুয়াল টু 2, ঢালটা উল্লেখ করে দিলাম। ঠিক আছে? সুতরাং 1 নং ও 2 নং সরল রেখা দুইটি পরস্পর সমান্তরাল।
1 ও 2, 1 নং ও 2 নং সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল। তাইলে তোমরা তো জানো সমান্তরাল হলে তার ছেদ করে না। তাহলে এখন লিখবা সুতরাং প্রদত্ত রেখাদ্বয় পরস্পর ছেদ করে না, দেখানো হলো। সুতরাং প্রদত্ত রেখাদ্বয় পরস্পর ছেদ করে না। সুতরাং প্রদত্ত রেখাদ্বয় পরস্পর ছেদ করে না, দেখানো হলো। এখন আমাদের কি বলছে? এখন আমাদের এটা হচ্ছে একটা উত্তর করলাম আমরা। কয়টা উত্তর করলাম? একটা উত্তর করলাম। পরের অংশ আমরা সবাই প্রশ্ন পড়ব, প্রশ্নের সাথে থাকতে হবে। রেখাদ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করো কেন সমীকরণ দুটির সমাধান নাই। এখন রেখার সমীকরণ, আমরা যদি রেখার চিত্র আঁকতে চাই, কি বলছে? রেখার চিত্র আঁকতে চাই। কোন রেখার মধ্যে ax by plus c is equal to 0, একটা সরল রেখার তিনটা পদ x y আর ধ্রুবক পদ। যে সরল রেখার তিনটা পদই আছে সেই সরল রেখা উভয় অক্ষকে ছেদ করে, x অক্ষকেও ছেদ করে, y অক্ষকেও ছেদ করে। তো 1 আর 2 এর যদি চিত্র আঁকতে চাই, তাহলে তোমরা সাধারণ গণিতের যেমন 12 নাম্বার চ্যাপ্টারে 1 নং সমীকরণের জন্য একটা ছক নিছিলা, নিয়ে বিন্দুগুলো বসায় যোগ করলে একটা সরল রেখা হলো। এখানেও আবার 2 এর জন্য আরেকটা ছক নিয়ে আরেক বিন্দু বের করে তারপরে আবার আরেকটা রেখা পাওয়া যাবে, করছি না? কিন্তু এখানে আমরা আসলে ওই যে ছক করে বিন্দুগুলো বের করে রেখা আঁকবো না। এটার মধ্যে এক্স ওয়াই সি ধ্রুবক পদ তিনটাই আছে না? এক্স ওয়াই ধ্রুবক পদ তিনটাই আছে, তার মানে ও এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাকেই ছেদ করছে, ও এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাকেই ছেদ করছে। 13 নম্বর অঙ্কের মধ্যে আমরা একটা রেখার এক্স অক্ষের ছেদবিন্দু এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করে চিত্র আঁকছিলাম। কি করছিলাম? ছেদবিন্দু, এক্স অক্ষের ছেদবিন্দু এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করে চিত্র আঁকছিলাম। বুঝা গেছে? তাহলে আমি যদি এখন 1 আর 2 আঁকতে চাই, তাহলে 1 এর এক্স অক্ষের ছেদবিন্দু ওয়াই অক্ষের ছেদবিন্দু দুইটাই বের করতে হবে, আবার 2 এরও এক্স অক্ষের ছেদবিন্দু ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করতে হবে। বোঝা গেল কিনা? এখন আমি যদি এই কাজটা করতে চাই, তাহলে এখানে দেখো ঢাল আকার সমীকরণে নিয়ে আসছিলাম না এটা ঢাল আকার সমীকরণ কেমন ছিল? y সমান সমান 2x minus 4। কোন রেখাকে ঢাল আকারে নিয়ে গেলে y অক্ষের ছেদবিন্দু পাওয়া যায় কিনা? তাহলে এই যে ঢাল আকারে নিলে y অক্ষের ছেদবিন্দু, মনে করো আমি একটা রেখা এরকম তোমাদের একে দেখাইলাম যে এটা হচ্ছে কোন একটা রেখা, এইটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদবিন্দু, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে সি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে কি 0c। কি হবে? বুঝা গেছে? তো এখন 1 নং রেখাটি ওয়াই অক্ষকে 1 নং রেখাটি দ্বারা 1 নং রেখাটির ওয়াই অক্ষের ছেদবিন্দু
ওয়াই অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক। ছেদ বিন্দুর স্থানাঙ্ক এখানে একটু ফাঁকা রাখবা এখানে, ওখানে আমরা এবিসিডি বর্ণ বসাবো। কি হবে 0-4, কি হবে 0-4 হবে। 2 নং রেখাটির ওয়াই অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি হবে 0-10/3। 0-10/3 ঢাল আকারে নিলে পরে সি এর মান 10/3 হয়। সি এর মান কি হয়? ঠিক আছে, তাইলে 1 নং রেখার ওয়াই অক্ষের ছেদবিন্দু, 2 নং রেখার ওয়াই অক্ষের ছেদবিন্দু জানি, তাহলে 1 এর কি জানি না? এক্স অক্ষের ছেদবিন্দু। আঁকতে হলে তো উভয় অক্ষের ছেদবিন্দু লাগবে। কি জানি না বলেন? এক্স অক্ষের ছেদবিন্দু, এটার এক্স অক্ষের ছেদবিন্দু। তাহলে দুইটারই এক্স অক্ষের ছেদবিন্দু জানা বাকি। এখন দেখো যে আমরা ধরি, লিখলাম যে ধরি 1 নং রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে নাকি? সুতরাং এ বিন্দুতে, মনে আছে, এ বিন্দুতে ওয়াই এর মান 0 হবে। এ বিন্দুতে কি হবে? ওয়াই এর মান 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই ওয়াই এর মানটা 1 এর মধ্যে বসাবো। 0 - 2x + 4 ইজ ইকুয়াল টু 0। 2x ইজ ইকুয়াল টু 4। কারো কি বুঝতে অসুবিধা হলো? 2x ইজ ইকুয়াল টু 4। 2x ইজ ইকুয়াল টু 4 বুঝতে অসুবিধা হয় কিনা? x এর মান কত? 2। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত? সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক 2, 0। আচ্ছা, এটা যদি এ হয়, 1 নম্বর রেখার এক্স অক্ষের ছেদবিন্দু এ আর ওয়াই অক্ষের ছেদবিন্দুর নাম দিলাম বি, তাহলে এ বি হয়ে গেল। হ্যাঁ, এখন এবং 2 নং রেখাটি এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করে। 2 নং রেখাটি, বলো, 2 নং রেখাটি এক্স অক্ষকে, এখানে লেখো, এবং 2 নং রেখাটি এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সি বিন্দুতে ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 নম্বরে 3 × 0 6x + 10। তাহলে এইখানে হচ্ছে 6x ইজ ইকুয়াল টু -10, x ইজ ইকুয়াল টু -5/3। তাহলে আমরা এখানে কি লিখব? সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক -5/3, 0। তাইলে 2 নং রেখার এক্স অক্ষের ছেদবিন্দু হচ্ছে সি, আর ওয়াই অক্ষের ছেদবিন্দুর নাম দিলাম তাইলে ডি। বুঝা গেল? এখন আমরা রেখার চিত্র আঁকবো।
এ হচ্ছে 2 0 1 2, এটা হচ্ছে এ। বি কত? বি কত? 0 -4। বি কত? 1 2 3 4, এটা হচ্ছে বি। বি হচ্ছে 0 -4, এ হচ্ছে 2 0। তাহলে এ 1 নং রেখার এক্স অক্ষের ছেদবিন্দু, বি কে 1 নং রেখার ওয়াই অক্ষের ছেদবিন্দু, নাকি? তাহলে এ বি যোগ করলে কি হবে? এ বি যোগ করলে যে রেখাটা পাবো তা কি? তাই 1 নং রেখা, 1 নং রেখা। এ আর বি বিন্দুর প্রথমে তাকান, 1 নং লেখা আছে। সিডি, সি 5/3 মানে 2 এর কাছাকাছি, মাইনাস এই যে 1, এই হচ্ছে 2, আমি এই বিন্দুটাকে সি বললাম। ডি কত? 0 -0 10/3, তাহলে 10 রে যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে কত হয়? 3.33, তাই না? তাহলে উপরে 3 ঘর যাব, 1 2 3, 3 ঘর যাওয়ার পরে 1 ঘরের 3 ভাগের 1 ভাগ যাব। ঠিক আছে, আমি এখানটায় ধরলাম। এটা হচ্ছে সি বিন্দু, স্থানাঙ্ক 5/3, 0, আর এটা হচ্ছে ডি বিন্দু 0 10/3। এখন এই সিডি রে যোগ করে দাও। সিডি রে যোগ করলে আমরা এরকম একটা রেখা পাবো, এটা হচ্ছে 2 নাম্বার রেখা। ঠিক আছে, চিত্র আঁকা হলো। রেখার চিত্র আঁকতে বললে পারা যাবে। 13 নাম্বার প্রশ্ন সমাধান করলে এটা হয়ে যাবে। এখন তুমি চিত্রে কি দেখতেছ? আমরা এই যে এক্স অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করলাম কেন? এই চিত্রটা পাওয়ার জন্য। কেন করছে? চিত্রটা পাওয়ার জন্য। চিত্র থেকে ব্যাখ্যা করতে বলতেছে যে কেন সমাধান নাই। আমরা চিত্রে দেখতেছি 1 ও 2 নং রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। লেখো, চিত্র হতে দেখা যায় যে যে 1 নং ও 2 নং রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। 1 নং ও 2 নং রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। সমান্তরাল রেখাদ্বয় পরস্পর ছেদ করে না বলে প্রদত্ত রেখাদ্বয়ের সমাধান নাই। ঠিক আছে, শেষ হয়েছে কিনা বলেন?
এখন দেখো যে 19 নাম্বার অঙ্ক, 19 ইম্পর্টেন্ট কিন্তু। প্রদত্ত সমীকরণ তিনটি y সমান x প্লাস 5, y সমান মাইনাস এক্স প্লাস 5, y ইজ ইকুয়াল টু 2। এই অঙ্কটা করার আগে আমরা কিছু বিষয় আলোচনা করে নেব। তোমাদের মনে আছে কি না আমার জানা নাই। দেখো যে সব সময় চিত্র দেখে পড়ার চেষ্টা করবা, তাহলে পড়াটা মেমোরিতে দীর্ঘস্থায়ী হবে। ঠিক আছে, সব সময় চিত্র ট্রাই করবা। আমরা চিত্রকে অ্যাভয়েড করার চেষ্টা করি, আসলে ওইটাই হচ্ছে বড় ভুল শেখার ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে মূল বিন্দু, আর মূল বিন্দু থেকে আমি বললাম 1 2 3, 3 একক দূরে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম। 3 একক দূরে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম। এক্স ইজ ইকুয়াল টু 3, এই রেখার সমীকরণ কি? আচ্ছা, আপনাদের মনে হয় বলছিলাম x ইকুয়াল টু 0, এটা কি রেখার সমীকরণ কিনা? রেখার সমীকরণ। y ইকুয়াল টু 0, এটাও রেখার সমীকরণ। x ইকুয়াল টু 0 কোন রেখা? y অক্ষ। y অক্ষের উপরের সকল বিন্দুর ভুজ শূন্য, মানে x শূন্য। x ইকুয়াল টু 0 y অক্ষের সমীকরণ, y ইকুয়াল টু 0 x অক্ষের সমীকরণ। পড়াই নাই বলেন তো? লিখে দিছিলাম। x ইকুয়াল টু 0 কার সমীকরণ? y অক্ষের সমীকরণ। y অক্ষের সমীকরণ, এই y অক্ষের সমীকরণ। y অক্ষটা কি? একটা সরল রেখা না? তাহলে x ইকুয়াল টু 0 রেখার সমীকরণ না? সেই রেখা কে? y অক্ষ। তুমি যেরকম পড়বা তুমি সেরকমই জানবা। বুঝা গেছে? আমি তোমাদের তথ্যগুলো লিখে দিতে পারি, জানাইতে পারি, বিভিন্ন অনুধাবন লিখে দিতে পারি। আমি কিন্তু এগুলোতে খুব ভালো পারদর্শী। লিখে দিছি বহুতবার, অনেক তথ্য লিখে দেই। এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের, বলেন এমসিকিউ পারি না, এইগুলো হচ্ছে এমসিকিউর ভিত্তি। যত জানবেন তত এমসিকিউ পরিষ্কার হবে, ক্লিয়ার হবে, প্রশ্ন ধরতে পারবেন, মিনিং বুঝতে পারবেন। আপনি মনে করলেন আমি যে কয়টা ইংরেজি ওয়ার্ড জানি এই আর পড়বো না, তো আপনি কি বুঝবেন? একটা প্যাসেজ পড়ে কি বুঝবেন? 30% 20%-এর বেশি বুঝতে পারবেন না। মানেই জানি না, বুঝবো কেমনে? বাংলা ছাড়া বুঝি আমরা? বাংলা যত কঠিনই হোক অনুমান করতে পারি। তো এইগুলা যখন জানবেন তখন বুঝবেন যে আসলে কি করলে কি হয়, কোনটা। যেমন একটু আগে বললেন যে ছেদ করে না, ছেদ না করার কারণ কি? সমান্তরাল। সমান্তরাল কিভাবে হবে? ডাল বেল করলে হবে। এখন যদি এটাই না জানে যে সমান্তরাল কি করে প্রমাণ করব, আপনি বুঝাইতে পারবেন তারে? সম্ভব না, এগুলো জানতে হবে। এই যে রেখাটা আমি লিখছি, এইটা দেখে আপনার কাছে কি মনে হয়? প্রথমত এই রেখাটা দেখছি এক্স অক্ষের উপর লম্ব। যে রেখা এক্স অক্ষের উপর লম্ব হয় সেই রেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয়।
তাহলে চিত্র অনেক বেশি তথ্য দেয়, আর চিত্র ছাড়া শুধু লিখে দিলে কম তথ্য বুঝতে পারবেন, বেশি বুঝতে পারবেন না। এই জন্য আমি বলি চিত্র দিয়ে পড়ার জন্য। না, আমার পরামর্শ আর কি, দেখবেন যে খেলায়, বিভিন্ন খেলায় লেখচিত্রের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে বিভিন্ন দলের স্কোরগুলোকে দেখায়। এতে সুবিধাকে আমরা দেখা মাত্র অনুমান করতে পারি কোন দল কোন অবস্থায় কোন পজিশনে ছিল। আর যদি সেটা প্যারাগ্রাফ আকারে লেখা থাকতো টিভির স্ক্রিনে, আমরা তখন পড়েই শেষ করতে পারতাম না। ঠিক আছে, তো এই রেখাটা সম্পর্কে অনেক বৈশিষ্ট্য আছে। এই রেখাটা এক্স অক্ষের উপর লম্ব, কোন দিকে? মূল বিন্দুর ডান দিকে। কত দূরে? 3 একক দূরে। তো এটারে যদি গোছগাছ করে সুন্দর করে বলি যে মূল বিন্দু থেকে 3 একক দূরে এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ x = 3। মূল বিন্দু থেকে 3 একক ডাইনে, মূল বিন্দু থেকে 3 একক ডান দিকে এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ x = 3 বা x - 3 = 0। বুঝা যায় কিনা? তাইলে রেখার সমীকরণ x = 0 দিয়েও রেখা হয়, y = 0 দিয়েও রেখা হয়, হয় না? x = একটা বাস্তব সংখ্যা, x = একটা বাস্তব সংখ্যা, সেটাও রেখার সমীকরণ। এখন পরীক্ষায় x = 3 পরীক্ষায় আসছে, মনে করেন x = 3, রেখাটি রোমান 1 দিয়ে বলল x অক্ষের উপর লম্ব, 2 দিয়ে বলল y অক্ষের সমান্তরাল, 3 আর একটা তথ্য দিয়ে দিল। এখন আপনি জানেন না, কি উত্তর দিবেন? জানলে তো উত্তর দিবেন। তাইলে বোঝা গেল। এখন আমি যেটা বলতেছি যে যদি চলক একটা থাকে, কোনো রেখার সমীকরণে চলক কয়টা? এখানে চলক একটা, রেখার সমীকরণ চলক একটা, রেখার সমীকরণ চলক 2টা থাকলেও রেখার সমীকরণ হবে x আর y, যার ঘাত 1, যার ঘাত কত? 1। তো এটার ক্ষেত্রে ফিক্সড। আবার এখানে দেখো যে যে চলক থাকবে রেখাটা ওই অক্ষের উপর লম্ব, চলককে = 3, চলক হচ্ছে x, তাহলে এই রেখাটা x অক্ষের উপর লম্ব। ক্লিয়ার? এখন আমি যদি বলি মূল বিন্দু থেকে 3 একক বামে একটা সরল রেখা আঁকলাম x অক্ষের উপর লম্ব, তাহলে x = -3 বা x + 3 = 0। এই রেখাটার ব্যাপারে কি বলবো? মূল বিন্দু থেকে 3 একক বামে x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ x = -3। যদি আমি এই চিত্র না এঁকে শুধু বাংলায় লিখে দিতাম, ভালো কিছু বুঝতেন না। আর এটা দেখে বুঝেন যে x = -3, x অক্ষের উপর লম্ব, একই সাথে ওই রেখাটা y অক্ষের সমান্তরাল, তাই না? এখন আমি বললাম যে এটা 1, এটা 2, তাহলে y = 2। এই রেখাটা মূল বিন্দু থেকে 2 একক উপরে y অক্ষের উপর লম্ব, মূল বিন্দু থেকে 2 একক উপরে y অক্ষের উপর লম্ব, y অক্ষের লম্ব রেখার সমীকরণ, মূল বিন্দু থেকে 2 একক উপরে y অক্ষের লম্ব রেখার সমীকরণ কি? y = 2। মূল বিন্দু থেকে 2 একক নিচে, মূল বিন্দু থেকে 2 একক নিচে y অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ এটা। বোঝা গেল? এগুলো যাতে চিত্র দেখে আমরা এটার সমীকরণ দেখেই চিত্রটা আন্দাজ করতে পারি। বোঝা গেছে কিনা? তো এটা বুঝতে পারছি, তাহলে এই রেখা দেখে বলতে পারবো না
মূলবিন্দু থেকে 2 একক উপরে y অক্ষের উপর লম্ব, মূলবিন্দু থেকে 2 একক নিচে y অক্ষের উপর লম্ব, মূলবিন্দু থেকে 2 একক 3 একক ডানে x অক্ষের উপর লম্ব, মূলবিন্দু থেকে 3 একক বামে x অক্ষের উপর লম্ব। ঠিক আছে, এখন এটা দেওয়া আছে 3টা রেখা, 1 2 3। বলেন তো 3টা সরল রেখা না? এই 3টা সমীকরণ হচ্ছে 3টা সরল রেখা। এই 3টা সরল রেখা একটা ত্রিভুজের 3টা বাহুকে নির্দেশ করে। একটা ত্রিভুজের 3টা দেখো এইখানে আমরা যেটা বলতেছি যে এই 3টা সমীকরণ হচ্ছে একটা ত্রিভুজের 3টা বাহুকে নির্দেশ করে। তাহলে ত্রিভুজটার চিত্র আঁকো এবং ক্ষেত্রফল বের করো। এবার আপনি বোঝার চেষ্টা করবেন, আমি বললাম যে এটা হচ্ছে 3 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। দেখেন তো 1 নাম্বার রেখাটা 3 এর সাথে 2 এর সাথেও ছেদ করছে, আবার 3 এর সাথেও ছেদ করছে কিনা বলেন? 1 নাম্বার রেখাটা 2 এর সাথেও ছেদ করছে, 3 এর সাথেও ছেদ করছে। তাহলে আমাদের সমাধানটা এরকম হবে: 1 2 নং এর সমাধান, 2 ও 3 নং এর সমাধান, 1 ও 3 নং এর সমাধান। দেখেন প্রত্যেকটা রেখা 2 বার করে ব্যবহার হয়েছে। এটা ঠিক আছে, এটার সাথে এটা, আর এটা 2 বার করে হয়েছে না? তাহলে আমাদের 3টা ছেদ বিন্দু বের করতে হবে। এরকম 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 3টা ছেদ বিন্দু বের করতে হবে। তো দেখেন 1 আর 2 যদি সমাধান করি, তাহলে এটাও y এর মান, এটাও y এর মান, এটা সমান। লেখেন সমীকরণ 1 নং ও 2 নং থেকে পাই ছেদবিন্দু মানে কি? সমাধান করা। ছেদবিন্দু মানে কি? সমাধান করতে হবে। x + 5 x - x + 5 x + x = 5 - 5 2x = 0। সুতরাং x = 0। কি বোঝা যায়? তাহলে x এর মান কোথায় বসাবো? এই দুইটার যে কোনো একটাতে। তাহলে সমীকরণ 1 নং এ x এর মান বসিয়ে পাই, তাহলে y 0 + 5 y = 5। তাহলে 1 ও 2 এর ছেদবিন্দু কত হচ্ছে বলো? 1 ও 2 এর ছেদবিন্দু কি হচ্ছে? 1 নং ও 2 নং রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? 0 5 0 5। বোঝা গেল? সমাধান করে কি 0 5 পাইছি না? তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক 0 5। এখন 2 3, 2 আর 3। দেখো 3 নাম্বারের মধ্যে y এর মান বের করাই আছে, শুধু x এর মান বের করতে হবে। তাহলে 2 নং 3 নং হতে y এর মান 2 এ বসিয়ে পাই। 3 নং সমীকরণ 3 নং থেকে y এর মান 2 নং এ বসিয়ে পাই।
যদি 2 এ বসাই y ইজ ইকুয়াল টু আচ্ছা 2 মাইনাস এক্স প্লাস 5 x ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2 x ইজ ইকুয়াল টু 3। তাহলে x এর মান 3 আর y এর মান তো আমার জানাই আছে 2। তাহলে 2 ও 3 নং রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক 2 নং ও 3 নং রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক b 3 2। ঠিক আছে, তাহলে এখন কার কার সমাধান বাকি? 1 আর 3 এর। 1 আর এখন ওইটাই লিখবা সমীকরণ 3 নং থেকে y এর মান 1 নং এ বসিয়ে পাই 2 ইজ ইকুয়াল টু x প্লাস 5 x ইকুয়াল টু 2 মাইনাস 5 x ইজ ইকুয়াল টু মাইনাস 3। তাহলে 1 ও 3 নং রেখার ছেদ বিন্দু 1 নং ও 3 নং রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক c মাইনাস 3 2। ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করছি, তাইলে কি চিত্র আঁকতে পারবো? আচ্ছা দেখো, x ও x প্রাইম y ও y প্রাইম a 0 5 এ কি হবে 0 5 1 2 3 4 5 এটা হচ্ছে a বিন্দু। আর b বিন্দু কত? b বিন্দু হচ্ছে 3 2 1 2 3 এই হচ্ছে 2। এটা হচ্ছে b বিন্দু, এটা b বিন্দু মাইনাস 3 2 1 2 3 এই হইতেছে। তো এখানে এটা c, এটা c, c হচ্ছে কত মাইনাস 3 2 আর এটা হইতেছে b, b কত 3 2 3 2 আর a কত a হচ্ছে 0 5। এখন দেখো তুমি হচ্ছে এখানে a আর হচ্ছে কি a আর c যোগ করলা। আচ্ছা ধরো তুমি ab যোগ করলা, এরকম ab যোগ করলা, ab এই ab যোগ করার পরে তুমি a বিন্দুতে আর b বিন্দুতে চলে আসবা। এই যে a, এই জায়গাটায় বেশি করে গুরুত্ব দিবেন। a বিন্দুর এখানে এসে দেখেন রেখা কে কে আছে, এখানে কে কে আছে, এই দুই জায়গায় কোন রেখাটা কমন? এটা হচ্ছে 2 নাম্বার রেখা।
এটা হচ্ছে 2 নাম্বার রেখা। আর একটা বুদ্ধি বলে দেই, 2 নাম্বার রেখায় দেখেন এরকম ছিল, y = -x + 5। এই রেখার ঢাল কত? -1। ঢাল কত? ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। এই কোণটা কি স্থূলকোণ না? বুঝলেন? আচ্ছা, এখন মনে করেন আপনি হচ্ছে BC যোগ করবেন। BC, এই যে BC যোগ করে বর্ধিত করে দিলাম, সরল রেখা তো তীর চিহ্ন হবে। এখন B তে আর C তে আসেন। এই যে B, এই যে B আর এই যে C, এখানে তাকান, এই যে এইটুকুর মধ্যে তাকান, এইটুকুর মধ্যে তাকান, কি কমন আছে বলেন? ভালো করে দেখেন, এখানে আমি একটু ভুল করছি। 3 হবে। কোনটা কমন? এটা দেখেন 3 নাম্বার রেখা। আর আমরা এমনিতেও জানি মূল বিন্দু থেকে 2 একক উপরে y অক্ষের উপর লম্ব, তাই না? এবার দেখেন A আর C যোগ করবেন। A আর C যোগ করলাম। এখন এই যে C তে আসেন আর A তে আসেন, এইটার দিকে তাকান আর এখানে তাকান, কমন কে? এটা হচ্ছে 1 নাম্বার রেখার সমীকরণ। অথবা দেখেন 1 নং রেখাটা ছিল y = x + 5, এটার ঢাল কত? এটার ঢাল কত? m পজিটিভ, x অক্ষের ধনাত্মক দিকে সূক্ষ্মকোণ। x অক্ষকে যেখানে ছেদ করবে তার ডান দিকে ধনাত্মক আছে, তার ডান দিকে। তাহলে ডান দিকের কোণটাই আমি দেখাইছি, এটা বুঝা গেল? এখন এটার ক্ষেত্রফল বের করতে বলছে। চিত্র দেখাইছি, রেখা 3টার চিত্র, ত্রিভুজের চিত্র হয়ে গেছে, তাই না? ABC হচ্ছে আমাদের ত্রিভুজ। ক্ষেত্রফল বের করতে বলছে। এখন ক্ষেত্রফল বের করব, যে A, B ও C বিন্দু তিনটিকে ঘড়ির কাঁটার বিপরীত বিবেচনা করে পাই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। হাফ। এখানে দেখো, আমি যদি A বিন্দু দিয়ে শুরু করি 0, 5, তারপরে কাকে নিতে হবে? এন্টিক্লকে C কে নিতে হবে। -3, 2, তারপরে 3, 2, তারপরে 0, 5 বর্গ একক। হাফ 0 -6 +15 +15 -6 -0। নয় বর্গ একক।